হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি হাওড়া স্টেশন। কিন্তু আজকে ট্রেনে করে বেড়াতে যাওয়ার জন্য নয়, যাচ্ছি পুরানো দিনের সমস্ত ট্রেন দেখার জন্য। তবে তোমরা ভাবছো সেটা আবার কোথায়? সেটা হচ্ছে হাওড়া চত্বরেই রয়েছে রেল মিউজিয়াম। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক রেল মিউজিয়াম। হাওড়া স্টেশনে নেমে অথবা হাওড়া বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা হাঁটতে হবে নতুন স্টেশনের দিকে। মেন রোড ধরে 5 মিনিট হাঁটলে পৌঁছে যাবে রেল মিউজিয়াম। মিউজিয়ামের বাইরে গাড়ি পার্কিং এর জায়গাও আছে। চলো, আমি এই মুহূর্তে চলে এসেছি একদম রেল মিউজিয়ামের সামনে। এই মিউজিয়াম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। এই মিউজিয়ামের মধ্যে সিসিটিভি লাগানো আছে। এই মিউজিয়ামটি খুবই সুন্দর, গাছপালা দিয়ে সাজানো আছে। এটি তৈরি হয়েছিল 2006 সালে। চলো আমি এবার টিকিটটা করে নিই, তারপর তোমাদের পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাবো। ঢুকেই বাঁ দিকে একটা ট্রেন দেখতে পাচ্ছি, আর এরকম প্রচুর রকমের ট্রেন দিয়ে তৈরি হয়েছে এই রেল মিউজিয়াম। তাহলে চলো প্রথমে বাঁ দিকে এই সেটটার দিকেই যাই। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর না হলে কিন্তু কিছু ইনফরমেশন মিস করে যেতে পারো। প্রথমেই দেখতে পেলাম দেয়ালে রাখা হল অফ ফেম। সেই প্রথম স্টিম ইঞ্জিন থেকে আজকের এই অত্যাধুনিক ইঞ্জিনের পরিবর্তনের কথা ছবি সহ লেখা আছে খুব সুন্দর করে। যারা ট্রেনের বিষয়ে নতুন কিছু জানতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটি খুবই উপকারী এবং ভীষণই ভালো লাগবে। দেখতে পাচ্ছি তখনকার দিনে ট্রেনের একটি কামরা। আর দেখো এই কামরাগুলোর মধ্যে রয়েছে বিলাসবহুল ব্যবস্থা। এখানে রয়েছে খাবার টেবিল, চেয়ার, টেবিলের মধ্যে চায়ের কাপের সেট, তারপর হচ্ছে চীনামাটির ফুলদানি, সোফা, আর পুরানো দিনের প্রচুর ছবি ও ল্যাম্প। আর তখনকার ছবিগুলো কিন্তু বাঁধানো রয়েছে। এ দেখো, দেখতে পাচ্ছ ছবিগুলো। আর এছাড়াও একটা বেডও দেখতে পাচ্ছি আমরা। বুঝতে পারছো খুবই পুরানো মডেল, আর ভিতরটা খুবই বিলাসবহুল। তখনকার রেলের কিচেন কেমন ছিল, বাথরুম কিরকম ছিল এবং চেয়ার টেবিল কেমন ছিল তারই মডেল করা রয়েছে এই ট্রেনের ভিতরে। এরপর দেখতে পাচ্ছি ঠিক এটার পাশেই রয়েছে অনেকগুলো পুরানো রেলের মিনিকিয়েচার, যেমন WDMT সেকেন্ড ক্লাসের মডেল, পরেরটার নাম ব্ল্যাক বিউটি, এর পরেরটা HP 119 EIR এবং তার পরেরটা হলো সিলভার অ্যারো।
ট্রেনগুলি সম্পর্কে খুব ডিটেলস নেই, কিন্তু এই ছোট ছোট মডেলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এরপর পাশে দেখতে পাচ্ছি আরো একটা বড় ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ন্যারো গজের স্টিম লোকোমোটিভ হাওড়া টু পঞ্চনজঙ্ঘা। তৈরি হয়েছে নর্থ ব্রিটিশ কোম্পানির গ্লাসগোতে, আর ট্রেনটি চলেছিল 1926 থেকে 1996 পর্যন্ত। এটা এর ফার্স্ট ক্লাস কামরাটি। ভেতরটা খুবই সুন্দর, সিটগুলো কাঠের চেয়ারের মতো। এখনকার চেয়ারকার কামরার মতন দেখতে অনেকটা। এরপর আরো কিছু ট্রেনের মিনিকিয়েচার দেখলাম, যেগুলো হলো 19th সেঞ্চুরির ডবল ডেকার কোচ ও এয়ার কন্ডিশনার ফার্স্ট ক্লাস কোচ। তাহলে কে কে রেল মিউজিয়াম এসেছো আমাকে কমেন্ট করে জানাও, আর যারা এখনো আসেনি তারা ঝটপট চলে আসো। এইখান থেকে মিউজিয়ামের ভিউটা দারুণ লাগছে। দেখো, এটা একটা অডিটোরিয়াম করা আছে যেখানে কালচারাল প্রোগ্রাম হয়। চলো আমরা এবার বাইরের দিকে চলে এসেছি। এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, যেটার মধ্যে মিউজিয়ামের কোন দিকে কি আছে সমস্ত লেখা আছে। চাইলে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমরা এবার বাঁ দিকে রাস্তা দিয়ে যাব। আর প্রথমেই দেখলাম বড় বড় ট্রেনের কিছু চাকা রয়েছে, দেখতেই পাচ্ছ চাকাগুলো। এখন দাঁড়িয়ে আছি একটা লাল রঙের বিল্ডিং এর সামনে। এটা তৈরি হয়েছে একদম হাওড়া স্টেশনের আদলে। এটা কিন্তু একটা সংগ্রহশালা। এটিকে হল অফ হেরিটেজও বলা হয়। ভারতীয় রেলের কিছু জিনিস ও তার সঙ্গে জড়িত কিছু ছবি ও ইনফরমেশনও এখানে রাখা রয়েছে। ঢুকেই প্রথমে রেল লাইনের একটি মডেল দেখলাম। কোন কোন রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে তারও ডিসপ্লে করা আছে, এবং তখনকার রেল চালকদের ব্যবহৃত নানা ইনস্ট্রুমেন্ট তোমরা দেখতে পাবে এখানে এলে। পুরানো দিনের হাওড়া স্টেশন কেমন ছিল, আস্তে আস্তে সময়ের সঙ্গে কতটা পরিবর্তন হয়েছে, ছবির মাধ্যমে পুরো হলটাতে ডিসপ্লে করা হয়েছে। এইখানে হাওড়া স্টেশনের একটা মডেল দেখতে পাচ্ছি। এরপর রয়েছে অয়েল ল্যাম্প, তারপর রয়েছে লিভার ফ্রেম ও টোকেন ব্লক ইনস্ট্রুমেন্ট।
রয়েছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। ভাড়া 30 টাকা মাথা পিছু। ট্রেনটি পার্কে 2টো রাউন্ড মারে। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম একটা স্তম্ভের কাছে, যেটার মধ্যে লেখা আছে সাউথ ইস্টার্ন রেলওয়ের ইতিহাস। এটা তৈরি করা হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত সেন্ট্রাল প্রভিন্সকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য 1882 সাল থেকে। পাশের দেয়ালে লেখা রয়েছে মেট্রো রেলওয়ের কথা। উপরে জায়গা না পাওয়ায় মাটির নিচে দিয়ে যোগাযোগ করানো হয়েছিল টালিগঞ্জের সঙ্গে দমদমে। বাচ্চাদের খেলার জিনিসও এখানে আছে। এছাড়া বিকালের দিকে কিছুটা সময় কাটানোর জন্য বেশ ভালো এই জায়গাটি। এটি একটি হ্যান্ড অপারেটেড ক্রেন। এটি একটি স্টিম লোকোমোটিভ ট্রেনের ইঞ্জিন। আমরা এবার চলে এসেছি একটা স্পেশাল ট্রেনের কাছে। 1971-এ যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান বা আজকের বাংলাদেশে ট্রেন ঢুকে পড়েছিল ভারতীয় সীমানার মধ্যে। তখনই তাকে হেফাজতে নিয়ে নেয় আমাদের সেনাবাহিনী। তখন থেকেই এটা ডিসপ্লে করে রাখা রয়েছে। আগে ছিল ব্যান্ডেল ওয়ার্কশপে, এখন আছে এখানে। এটি ব্রড গজ স্টিম লোকোমোটিভ মডেলের একটি ট্রেন। ঠিক এর পাশেই রয়েছে ক্যারেজ ব্রিজের একটি মালগাড়ি। 1910 সালে এই মালগাড়িটি তৈরি হয়েছে। এটি একটি বাস হলেও রেল লাইনে চলতো, তাই এর নাম রেল বাস। শোনা যায় এখনো কোথাও কোথাও চলে। এটি একটি হাইড্রোলিক ক্রেন। বিপর্যস্ত ট্রেনকে উদ্ধার করতে সাহায্য করত। প্রায় 30 টন ওজন তুলতে সক্ষম এই ক্রেনটি। এটি একটি রেস্টুরেন্ট, যেটা ট্রেনের আদলে তৈরি। তোমরা এখানে এসেও খাওয়া দাওয়া করতে পারো। এই মিউজিয়ামটি প্রতিদিনই ওপেন থাকে। এখন চলে এসেছি বিরাটসা স্তম্ভের সামনে। প্রথমেই দেখতে পাচ্ছি গ্যাংম্যান, তারপর প্রটার, লেভেল ক্রসিং গেটম্যান, প্যাসেঞ্জার সুপারিনটেন্ডেন্ট, কুলি, স্টেশন মাস্টার, চৌকিদার ও লিভারম্যান। মাঠের মাঝখানে যে মডেলটি দেখতে পাচ্ছি, এটি একটি স্টিম লোকোমোটিভের একটি মডেল। এরপর থেকেই ট্রেনের বিবর্তনের শুরু হয়েছিল। এবার চলে এসেছে আরো একটি স্তম্ভের কাছে, যেটিতে লেখা আছে স্মৃতিয়ায়ন। রেলওয়ের নামে যেসব ডাক টিকিট সেই সময় বেরিয়েছিল, সেই সমস্ত নথিগুলো এখানে দেয়া রয়েছে। রেলওয়ে ম্যাপ, ইনভিটেশন কার্ড ও কিছু সেই সময়কার ফায়ার বুলেটও রাখা রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে আলোগুলো জ্বলে উঠেছে, তো মিউজিয়ামটা দেখতে আরো সুন্দর লাগছে এখন। আমার তো পুরো মিউজিয়ামটা ঘোরা কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই ছোটদের নিয়ে এখানে এসো, কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, আমাদের দেশের সম্পর্কে জানতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।